আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 সেপ্টেম্বর 2025, বাংলা 9 আশ্বিন 1432। দর্পণ টিভিকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। লন্ডনে অনুষ্ঠিত আরএ ফাউন্ডেশনের সভায় এমপি আফসানা বেগম ছিলেন উৎফুল্ল। তার নিজের নামে কবিতা শুনে দারুণ আগ্রহ প্রকাশ করেন হাউস অব কমন্সে। গত 16 সেপ্টেম্বর অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ চ্যারিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন আরএ ফাউন্ডেশনের বার্ষিক রিকগনিশন ও নেটওয়ার্কিং ইভেন্ট 2025। হাউস অব কমন্সে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মোহাম্মদ রহমত আলী। প্রধান অতিথি ছিলেন এমপি আফসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস আকবর হোসেন ও শিল্পী শুভ্রদেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার লোকজন। ইভেন্ট অর্গানাইজার তামান্না মিয়ার সাবলীল উপস্থাপনায় হল ভর্তি সুধীজনের মুহুর্মুহু করতালির মাধ্যমে একের পর এক অতিথিগণ তাদের আসন গ্রহণ করেন ও অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় প্রধান অতিথি আফসানা বেগম ছিলেন দারুণ উৎফুল্ল। বিশেষ করে তার নিজের নামে আবৃত্তি করা একটি কবিতা শুনে তিনি দারুণ আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়াও অনুষ্ঠানে সম্মাননা স্মারক হস্তান্তর ও অনেকের সাথে কুশল বিনিময় করেছেন। যে কবিতাটির ভিডিও তখন উপস্থাপন করা হয়, এখানে তা তুলে ধরা হলো। কবিতার নাম প্রতিবাদী কণ্ঠ, লিখেছেন মোহাম্মদ রহমত আলী। সূর্য যখন ওঠে তখন দিনের শুরু হয়, আবার যখন অস্ত যায় তখন রাত ঘনিয়ে আসে। সুতরাং বলা যায় দিন রাত্রির সূচনা হয় সূর্যের কারণেই। সূর্যকে কখনো ঢেকে রাখা যায় না, অথবা কখনো ঢাকা থাকে না। তাই প্রতিদিন একবার ভোরের আকাশ রাঙিয়ে সূর্য উঠবেই। সূর্য শুধু আলো দেয় না, উত্তাপও ছড়ায়, যার ফলে সবকিছুই সজীবতা ফিরে পায়। সে কারণে প্রতিদিন সবাই সূর্যকে স্বাগত জানাবেই। মানুষের মধ্যেও এমন অনেক আছেন যাদের নেতৃত্বে সবাই আন্দোলনের লক্ষ্যে পৌঁছেন। তাই সমাজ পরিবর্তনে তাদের প্রয়োজন রয়েছেই। তাদের প্রতিবাদ কখনোই ঢেকে রাখা যায় না, অথবা কখনো ঢাকা থাকে না। একবার না একবার তার বিস্ফোরণ ঘটবেই। তাদের এই প্রতিবাদ শুধু নিজেকেই প্রতিবাদী করে না, গোটা সমাজের প্রতিবাদী কণ্ঠ হন তিনি। তাই তাদের প্রয়োজন সর্বকালে সর্বত্র থাকবেই। আমাদেরও একজন সোচ্চার প্রতিবাদী কণ্ঠ আছেন, যিনি হচ্ছেন আফসানা বেগম এমপি, যার কণ্ঠে সবসময় ধ্বনিত হয় গাজা ফিলিস্তিনের কথা, সাথে সাথে পপুলার লাইম হাউজের উন্নয়ন গাথা। আফসানা বেগম এমপির পিতাও ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ। তিনি ছিলেন স্থানীয় কাউন্সিলের এক সময়ের সিভিক মেয়র। মনিরুদ্দিন নামের সেই মেয়র ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, যার হাত ধরে আফসানা বেগমের রাজনীতিতে আসা। কবিতাটি লিখেছেন আরএ ফাউন্ডেশনের চেয়ারম্যান, কবি ও সাংবাদিক রহমত আলী এবং আবৃত্তি করেছেন স্বনামধন্য আবৃত্তিকার সেলিনা জাহান। উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্ট 2019 সালে পপুলার এবং লাইম হাউজের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়ে প্রথম হিজাব পরা এমপি হন আফসানা বেগম। তিনি পার্লামেন্টে একজন সোচ্চার কণ্ঠস্বর, যার কণ্ঠে সবসময় ধ্বনিত হয় নারী অধিকার, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং অভিবাসী অধিকার। তাছাড়া শীতকালীন জ্বালানি প্রদান এবং প্রতিবন্ধী ভাতা হ্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া এবং 2 সন্তানের সীমা বাতিল করার ব্যাপারে কথা বলেছেন। ইস্ট লন্ডনের ঐতিহ্য এবং সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী আফসানা বিনামূল্যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা বেসরকারীকরণ, আন্তর্জাতিক সংহতি, ফিলিস্তিনিদের উপর নিপীড়ন, দখলদারিত্ব সহ বিভিন্ন বিষয়ে স্পষ্টভাষী।
এমপি আফসানা বেগম বৈচিত্র্যময় এবং বহু সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এবং বাংলাদেশী ঐতিহ্যের অধিকারী হয়ে তিনি বাংলাদেশ সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ইউনেস্কো মাতৃভাষা দিবসে তার নেতৃত্বে অনুষ্ঠিত বিতর্কে সংসদে সিলেটি ভাষায় কথা বলা প্রথম ব্যক্তি। এমপি নির্বাচনের আগে তিনি জনসাধারণ এবং স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে একজন বৈচিত্র্যময় অনুশীলনকারী হিসেবে কাজ করেন এবং স্থানীয় পরিষেবা রক্ষার জন্য প্রচারণা চালিয়েছেন। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।